হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানাস কিচেন। রমজান মাসের সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন। আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকের রেসিপি হলো আরবের একটি ঐতিহ্যবাহী ডেজার্ট কুনাফা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি কুনাফা। তাহলে কুনাফা তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নেব লাচ্ছা সেমাই। খুব বেশি পরিমাণ সেমাই নেওয়ার প্রয়োজন নেই, দেখুন এই পরিমাণ সেমাই নিলেই হবে। এবার সেমাইটিকে আমরা একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো করা সেমাইয়ের মধ্যে 1 চা চামচ বাটার অ্যাড করে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবেন বাটারটি খুব সুন্দরভাবে সেমাইয়ের সঙ্গে মিশে গিয়েছে। এবার এটিকে সাইডে রেখে আমরা একটি বাটি নিয়ে নেব এবং এর মধ্যে কিছু পরিমাণ খোয়া নিয়ে নেব। খোয়াটিকে আপনারা চাইলে হাত দিয়েও গ্রেট করে নিতে পারেন অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হবে। এরপর এই গ্রেট করা খোয়ার মধ্যে আমি কিছু পরিমাণ দুধ অ্যাড করে দেব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে খানিকক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে দুধ এবং খোয়াটি মিক্সড হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণ কাস্টার্ড অ্যাড করে দেব, যেটি আমি আগে থেকেই দুধে গুলে রেখেছিলাম। বেশ খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দরভাবে আমাদের মিক্সচারটি তৈরি হয়ে গিয়েছে। এরপর এটিকে আমরা সাইডে রেখে দিয়ে গ্যাস ওভেনটি অন করে তাতে আমরা একটি প্যান বসিয়ে দেব। এরপর প্যানটি গরম হয়ে এলে এর মধ্যে আমরা সেই বাটার এবং সেমাই মিশিয়ে রাখা মিক্সচারটি দিয়ে দেব এবং হালকা হাতে একটু নেড়ে দেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই যথেষ্ট। দেখুন সেমাইটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এভাবে হালকা আঁচে ভেজে নিলেই হবে। এরপর এটিকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিয়ে আমরা গ্যাস ওভেনের ওপর একটি পাত্র বসিয়ে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ চিনি এবং জল অ্যাড করে দেব এবং সেটিকে খুব ভালোভাবে ফুটতে দেব। দেখুন আমাদের সুগার সিরাপটি খুব সুন্দরভাবে ফুটে উঠে এসেছে। সুগার সিরাপটি তৈরি হয়ে গেলে আমরা গ্যাস ওভেনটি বন্ধ করে দিয়ে সেটিকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এরপর আমরা সেই ভেজে রাখা সেমাইগুলি যেগুলি আমরা ঠান্ডা হতে রেখেছিলাম সেগুলি নিয়ে নেব এবং একটি প্যান নিয়ে নেব। প্যানটিকে পরিষ্কার করে নিয়ে এবার তার মধ্যে আমি কিছু পরিমাণ বাটার মাখিয়ে নেব। বাটারটিকে প্যানের ওপর খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। প্যানের উপর ভালোভাবে বাটারটি মাখিয়ে নেওয়ার পর আমরা আমাদের কুনাফায়ের প্রথম লেয়ার সেই ভেজে রাখা সেমাইগুলি অ্যাড করব। এবং খুব সুন্দরভাবে স্প্রেড করে নেব প্যানের চারিদিকে এবং হালকা হাতে একটু ট্যাপ করে নেব। আমাদের কুনাফায়ের প্রথম লেয়ারটি প্যানের ওপর সুন্দরভাবে ছড়িয়ে নেওয়ার পর এবার আমরা আমাদের কুনাফায়ের দ্বিতীয় লেয়ারটি স্প্রেড করে দেব। এভাবে সেমাইয়ের ওপর সেই মিক্সচারটি
অল্প অল্প করে ঢেলে দিয়ে একটু সুন্দরভাবে স্প্রেড করে নেব। খুব আলতো হাতে আমরা সেই লেয়ারটিকে স্প্রেড করে নেব। এরপর কুনাফার দ্বিতীয় লেয়ারটি সেট করে নেওয়ার পর আমরা আমাদের তৃতীয় লেয়ারটি অ্যাড করব। এভাবে আলতো হাতে সুন্দরভাবে আমাদের কুনাফার তৃতীয় লেয়ারের সেমাইগুলি আমরা ছড়িয়ে নেব এবং খুব ধীরে ধীরে সেটিকে সুন্দরভাবে স্প্রেড করে নিয়ে হালকা হাতে ড্যাব করে নেব। দেখুন আমাদের কুনাফায়ের 3টি লেয়ার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরপর আমরা গ্যাস ওভেনটি অন করে নিয়ে আমাদের কুনাফায়ের প্যানটি বসিয়ে দেব। ওভেনটি মিডিয়াম করে নিয়ে আমরা এটিকে 2-3 মিনিটের জন্য সেট হতে দেব। 3 মিনিট পর দেখবেন কুনাফা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। কুনাফাটি তৈরি হয়ে গেলে আমরা আমাদের গ্যাস ওভেনটি অফ করে দিয়ে কুনাফাটিকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। পর ঠান্ডা হয়ে গেলে আমরা একটি প্লেটের সাহায্যে সেই প্যান থেকে আমরা কুনাফাটিকে প্লেটের ওপর নিয়ে নেব। খুব ধীরে এই কাজটি করতে হবে যাতে কুনাফাটি ভেঙে না যায়। দেখুন আমাদের কুনাফা খুব সুন্দরভাবে সেট হয়ে এসেছে, যেমনটি আশা করেছিলাম ঠিক তেমনই। এরপর আমরা কুনাফার ওপর সেই সুগার সিরাপটি স্প্রেড করে দেব। আপনারা সুগার সিরাপটি আপনাদের পছন্দ মতো স্প্রেড করবেন। যার যতখানি মিষ্টি পছন্দ সে ততখানি সুগার সিরাপ অ্যাড করবেন। কুনাফার ওপর সুগার সিরাপটি অ্যাড করা হয়ে গেলে কুনাফার ওপর সুন্দরভাবে গার্নিশিং করার জন্য আমি কয়েকটি কাজু বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেটি সুন্দরভাবে কুনাফার ওপর ছড়িয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। দেখুন খুব কম সময়ে অতি কম উপকরণে আমাদের কুনাফা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে খুব কম উপকরণে অতি কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কুনাফা এবং নিজের ফ্যামিলির সাথে এনজয় করুন। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আবারও খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।